Shakira. গ্রেটেস্ট শো অন দ্য আর্থ বিশ্বকাপ ফুটবলের ফাইনালে রোববার দিবাগত রাতে মুখোমুখি হচ্ছে স্পেন এবং আর্জেন্টিনা। এটি ফুটবল বিশ্বের ঐতিহাসিক এবং আবেগঘন ফাইনাল। বিশ্ব দেখবে ডাকাউরের দুই মাস্টারমাইন্ড গুরু লুইস দে লা ফুয়েন্তে এবং শিষ্য লিওনেল স্কালোনির এক অনন্য দ্বৈরথ্য। সেমিফাইনালে ফ্রান্সকে বিদায় করে স্পেন এবং ইংল্যান্ডকে হারিয়ে আর্জেন্টিনা নিশ্চিত করেছে স্বপ্নের এই ফাইনাল। এতে ফুটবল বিশ্ব দেখবে ইউরোপিয়ান চ্যাম্পিয়ন স্পেনের বিপক্ষে বর্তমান বিশ্ব এবং কোপা আমেরিকান চ্যাম্পিয়ন আর্জেন্টিনার লড়াই। 2017 সালে কোচিংয়ে পা রাখেন আর্জেন্টিনার লিওনেল স্কালোনি। স্প্যানিশ ফুটবল ফেডারেশনের লা রোজাস একাডেমিতে তার প্রশিক্ষক ছিলেন লুইস দে লা ফুয়েন্তে। দুজনেই আন্তর্জাতিক ফুটবলে নিজেদের প্রতিষ্ঠিত করেছেন অন্যতম সফল টেকটিশিয়ান হিসেবে। 2018 সালে আর্জেন্টিনার দায়িত্ব নেন স্কালোনি। 28 বছরের শিরোপা খরা কাটিয়ে কোপা আমেরিকা জিতে আলবিসেলেস্তেরা 2022 সালে বিশ্বকাপ এবং 2024 সালে জিতেছেন আরেকটি কোপা আমেরিকার শিরোপা। অন্যদিকে 2022 সালের স্পেনের দায়িত্ব নেওয়ার পর লা রোহাদের নতুন উচ্চতায় নিয়ে গেছেন 65 বছর বয়সী দে লা ফুয়েন্তে। 2024 সালের ইউরো চ্যাম্পিয়নশিপ জয় এবং পরের বছর উয়েফা নেশনস লিগের ফাইনালেও পৌঁছান। এবার বিশ্বকাপের ফাইনালে উঠে 2010 সালের পর দ্বিতীয়বার বিশ্ব চ্যাম্পিয়ন হওয়ার স্বপ্ন দেখছে লা রোহারা। দুই কোচই মহাদেশীয় শ্রেষ্ঠত্বে জিতেছেন। ফাইনালের আগে একে অপরের প্রতি গভীর শ্রদ্ধা এবং ভালোবাসার কথা জানিয়েছেন দুই কোচ। গুরু ফুয়েন্তে এবং তার শিষ্য স্কালোনিকে আখ্যা দিয়েছেন মাস্টার হিসেবে। অপরদিকে স্কালোনিও কৃতজ্ঞতা প্রকাশ করে জানিয়েছেন ফুয়েন্তের দল পরিচালনার ধরন এবং খেলোয়াড়দের থেকে সেরাটা বের করে আনার কৌশল তাকে অনুপ্রাণিত করে। গুরু শিষ্যের সম্পর্ক নয়, বিশ্বকাপের মঞ্চে তারা প্রতিপক্ষ। আবেগ, বন্ধুত্ব, পারস্পরিক শ্রদ্ধা একপাশে রেখে রবিবারের ফাইনালে ফুটবলের সবচেয়ে বড় পুরস্কার জিতবেন গুরু নাকি তারই সাবেক শিষ্য? কার হাতে উঠবে ফুটবলের সর্বোচ্চ শিরোপা? হাসান শাহরিয়ার, মানব কণ্ঠ।